ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. الرجل راع على أهل بيته ومسؤول عنهم. আজকে জুমায় সমাগত সম্মানিত মুসলিম কিরাম, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা আজকের এই সাপ্তাহিক জুমায় সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার শুরুতেই সূরাত তাহরিম থেকে 6 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটোর উপর আজকে সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো দ্বীনি পরিবার গঠনের রূপরেখা। আমরা দেশের মানুষ 90% মানুষ আমরা মুসলিম, এটা আমাদের দাবিতে আছে, আমাদের পরিসংখ্যানে আছে, কিন্তু মুসলমানিত্ব কি এটা জানে শতকরা 5%ও হয়তো বা হবে না। আবার আমরা যারা দিনের উপরে থাকার চেষ্টা করি, দিন মেনে চলার চেষ্টা করি, তাদের মধ্যে থেকে প্রায় শতকরা 95 জন পারিবারিক ভাবে দিনই নয়, অর্থাৎ তার পরিবার দিনই পরিবার নয়। ব্যক্তিগত ভাবে আমি আমল করে জান্নাতে যেতে চাই, আশা করা অবাঞ্ছনীয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, জান্নাত পাওয়ার সুদীর্ঘ আকাঙ্ক্ষা বিশ্বাস রাখতে পারি। এরকম মানুষ অনেক আছে, কিন্তু আমাদের পরিবারে আমার স্ত্রীকে আমি মানাইতে পারি নাই, আমার স্ত্রী আমার কথা শোনে না, আবার আমার সন্তান সন্ততি যারা বেড়ে উঠেছে তারা আমার কথা শোনে না। আজকে যুব সমাজের ভিতরে দিনহীনতা ভোগ করেছে। ঢাকা ইউনিভার্সিটির আপনাদের যে কি বলে, একজন সামনে এসে কি বলে, পুরুষের বিয়ে, নারীতে বিয়ে করার একটা দাবি করেছে না? মানে এটা সাহসটা হয় করতে পিছনে আছে কারা? এর পিছনে আছে আমাদের যুব সমাজ, তাদেরকে নিয়ন্ত্রণ করছে পশ্চিমা। একই কারণ, আমরা পারিবারিক ভাবে ওকে শিক্ষা দিতে পারি। ওর জন্য যে পাওনাটা ছিল, ওর যে ন্যায্য অধিকারটা ছিল দিন জানা, সেই দিনটা আমরা তাকে জানাইতে পারিনি। আমরা তাকে দেখিয়েছি অর্থের লোভ, আমরা তাকে দেখিয়েছি পশ্চিমাদের সিটিজেনশিপের লোভ লালসা দিয়ে
এমন ভাবে সান্দামার্কা তৈরি করেছি যে মানে ওই ইত্যাদি জ্ঞান বলতে কিছু নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, মানে নিজে বাঁচতে চাই না, প্রবৃত্তির অনুসরণ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়, মনের খারাপ চাওয়া মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়। মনের যত অবৈধ চাওয়া আছে সবগুলোকে নিয়ন্ত্রণ করে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এবং শুধু যে নিজে নিজে বাঁচবে এমন না, ওয়াহলিকু, এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাই আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির সাথে পরিবারকে জুড়ে দিয়েছেন। সেই জন্য পরিবারে আমার স্ত্রী সন্তান যদি দিনের উপরে না থাকে, তাহলে আমার দিনের উপরে থাকা মনে হয় সৌন্দর্যতা থাকে না। কারণ আমার সন্তান যদি বেদিন হয়, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে। আমি মারা যাওয়ার পরে যদি সন্তান বেদিন হয়, সেটা আল্লাহ ধরবেন না, সেটা ছেড়ে দিবেন আল্লাহ। আমি যতদিন জীবিত থাকি ততদিন ধরে আমার সন্তান অন্যায় অপকর্ম করে, আর আমার যদি সৎ পরামর্শ, সৎ সাহস, শাসন কোনটাই যদি পারিবারিক ভাবে না থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ ধরবেন। আল্লাহ কুল্লুকুম রাঈন, তোমরা সকলেই প্রতিনিধি, সবাই দায়িত্বশীল, কেউ দায়িত্বহীন নয়। আর কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ফারাজুল রাঈন আলা আহলি বাইতি, একজন পুরুষ মানুষ তার পরিবারের জিম্মাদার, পরিবারের দায়িত্বশীল, পরিবারের খলিফা, পরিবারের শাসক, পরিবারের সুলতান। ও ব্যক্তিকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে তার পরিবার পরিজনদের ব্যাপারে, কি করেছে তারা। এমনকি একটা মা যে একটা পরিবারের গৃহপতি যিনি আছেন, তাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তার স্বামীর সম্পত্তি এবং তার স্বামীর সন্তান সন্ততির ব্যাপারে জিজ্ঞেস করবেন। একটা দাসকে আল্লাহ জিজ্ঞেস করবেন মনিবের সম্পদ নষ্ট করেছো কিনা, অপচয় করেছো কিনা, 2-4টা টাকা গায়েব করে দিয়েছে কিনা, এটার ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। আমরা আশা করি সকলেই প্রতিনিধি, সকলেই, এখানে বেশিরভাগ তো দিচ্ছি অসাধা পরিবারের কথা, তাই না? তাহলে আমরা দিনী পরিবারটা গঠন করবো কি করে? আমাদের পারিবারিক শিক্ষার অভাবে আমরা সচরাচর দেশ বিদেশে, আমাদের দেশের শিক্ষা সেক্টর আছে, আমাদের দেশের রাজনীতি আছে, আমাদের দেশের বিভিন্ন প্রতিকূলতা আছে, পশ্চিমা ঘেঁষা বিভিন্ন কিছু আছে, ইন্ডিয়ান ঘেঁষা রাজনীতি অনেক কিছু আছে, কিন্তু সবথেকে মূল বিষয় হলো সন্তানকে পারিবারিক শিক্ষা দেওয়াটা। পারিবারিক শিক্ষা না থাকলে রাজনীতি টানবে, সমাজনীতি টানবে, পশ্চিম টানবে, ইন্ডিয়া টানবে, চীন টানবে, সব টানবে, কিন্তু পারিবারিক শিক্ষা থাকলে কেউ টানতে পারে। সেই শিক্ষাটা তো আমরা দিতে চাই। আমাদের চিন্তা চেতনায় থাকে সন্তানকে টাকা পয়সা দেব, সন্তানকে গাড়ি দেব, সন্তানকে ঢাকা শহরে একটা বাড়ি দেব, সন্তানকে সুন্দরী বউ দেব, ভালো ফ্যামিলির শ্বশুরালয় দেব, ব্যাস আমার দায়িত্ব শেষ। দায়িত্বটা কি জিনিস মরার পরে বোঝা যাবে। দিনী পরিবারের ভিতরে আমরা কি করে দিনী পরিবার গঠন করবো? দেখেন, পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ পরিবার ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল পৃথিবীর শ্রেষ্ঠ পরিবারের একটা। তার থেকে শ্রেষ্ঠ পরিবার হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার। কেন? বাবা নবী, সন্তান যে দুটা ছিল, 2 সন্তানই নবী। অর্থাৎ বলতে পারেন পুরো পরিবারটা কি নবীর পরিবার। এক নবী থেকে, এক ছেলে থেকে বনী ইসরাঈল ইসহাক থেকে, আরেক ছেলে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই না, মানে পুরো মানব গোষ্ঠীর পরামর্শদাতা পরিবার হলো কি ইব্রাহিম আলাইহিস সালাম। দিনী পরিবার গঠন করার জন্য প্রথম নিজেকে গঠন করতে হবে, আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, আগে নিজেকে স্বচ্ছ করতে হবে, দিনের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, তিনি একজন পরিবারের কর্তা,
তিনি চাঁদকে দেখলেন, প্রতিমা মানলেন, সূর্যকে দেখলেন, প্রতিমা মানলেন, এরপরে আপনার তারকারাজিকে দেখলেন, প্রতিমা মানলেন। এগুলো স্রষ্টা হইতে পারে, রব হইতে পারে। সর্বশেষে যে তিনি কি বললেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বললেন যে আমি আমার চেহারাকে একমাত্র আল্লাহ তাআলার কাছে ফিরালাম, যিনি আসমান এবং জমিনের সূচনা করেছেন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অন্য বর্ণনায় এসেছে, অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ তাআলার কোনো শরীক নাই, এই ব্যাপারে আমি আদেশপ্রাপ্ত হয়েছি, এবং তিনি প্রথম মুসলিম নাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যক্তি হিসেবে প্রথম যার সম্পর্কটা গড়ে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। বাবার সম্পর্ক যদি আল্লাহর সাথে গড়ে না ওঠে, তাহলে সন্তানের সম্পর্ক কখনো আল্লাহর সাথে গড়ে উঠবে না। আমরা অনেকেই বলি যে মাদ্রাসায় দিয়েছি কিন্তু পড়াইতে পারিনি, মানুষ হয় নাই। ক্যাডেট মাদ্রাসায় দিয়েছি, মুক্তাতে দিয়েছি, মানুষ করতে পারি নাই। কেন মানুষ করবে না? কারণটা হলো ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে ক্লাস করেছে, বাড়িতে যাওয়ার পরে আপনাকে দেখেছে আপনার সন্তান যাতে নেশা করছে, আপনি খান, আপনি সিগারেট খান, আপনি ধূমপান করেন, আপনি সালাত করেন না, মিথ্যা কথা বলেন, আপনি আপনার স্ত্রীকে মারধর করেন, জোচ্চুরি করেন, অন্যায় করেন, সব করতে আপনার সন্তান দেখেছে। আপনার সন্তান কেন প্রতিষ্ঠান থেকে ভালো হবে? সম্ভব না। আদর্শ বাবা হতে হলে এরকমই হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাবা হন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সন্তান ছিলেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখলেন। দেখার পরে ইসমাঈলকে বললেন যে ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল, আমি তোমাকে স্বপ্নে জবাই করেছি, কুরবানি করেছি। ফানজুর মাযা তারা, একটু লক্ষ্য করে দেখো তোমার রায় কি, কি চাও, তোমার মতামত কি। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? আর বাবা, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন, মানে এমন ধৈর্যশীল যে আল্লাহ তাআলার ওয়াদার জবাই করা আমি সুনির্দিষ্ট থেকে পালিয়ে যাব না। স্বাচ্ছন্দ্য জবাই করতে পারবে, কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা, ওয়াদা করতে পারবে। যেমন বাবা তেমনি সন্তান। আপনার ঠিকই সন্তান চাই ইসমাঈলের মতো, কিন্তু নিজে হবো ফেরাউনের মতো। সন্তান চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, দুই নাতি হাসান হুসাইনের মতো, কিন্তু আমার চরিত্রটা আবু জেহেলের মতো, আবু সুফিয়ানের মতো। কেন নেবে আমার সন্তান? কেন নেব? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আসলেন কোথায়? মক্কাতে। দূর লাগে, সেরকম স্ত্রী লাগে। মক্কাতে গেলেন, যাওয়ার পরে গিয়ে রেখে আসলেন এমন জায়গায়, রেখে আসলেন যেখানে ফসল উৎপাদিত হয় না, জনমানব নাই, একেবারে মরুপ্রান্তরে রেখে আসলেন, একটু উপত্যকায় রেখে আসলেন। আসার পথে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছু দিয়েছেন যে আমাদেরকে একা রেখে তুমি কোথায় যাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফিরে তাকাচ্ছেন না। তিনবার যখন তাকে বলছেন যে আমাদেরকে একা রেখে কোথায় যাও, একা রেখে কোথায় যাও, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফিরে তাকাচ্ছেন না। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহুল্লাযী আমারকা, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাকে আদেশ করেছে আমাদের একা রেখে যেতে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ, আল্লাহ আদেশ করেছে। তখন হাজরার চিন্তা দেখেন, তিনি বলছেন ইদান লা ইউদাইয়ুনা, মানে ইদান লা ইউদাইয়ুনা, এর অর্থ হলো যে তখন, এখন আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করবেন না। যে আল্লাহ তোমাকে আমাদের রেখে দেওয়ার নির্দেশ দিয়েছে, সে আল্লাহ তাআলা আমাদেরকে একা ধ্বংস করবেন না, না খেয়ে মারবেন না। জনমানব শূন্য এলাকায় বাঘের কামড়ে আমাদের কিছু হবে না, কোনো বিপদ আমাদের কিছু করতে পারবে না, সে আল্লাহ তাআলা আমাদের বাঁচাবেন। আল্লাহ তাআলার উপরে ভরসাওয়ালা একজন স্ত্রী লাগে। কিন্তু ভাই, বিয়ে করার সময় আমি দেখলাম তাদের নখগুলো কুকুরের মতো কেটে কেটে সিলসিলা করেছে। পারিবারিক ভাবে ওইরকম একটা হুলাচুলা টাকাওয়ালা পরিবার পেয়েছি, মেয়েকেও আমরা সেই রকম পেয়েছি, তার ভিতরে দিনের কোনো সিটে ফোটা নাই,
পারিবারিক ভাবে যাদের কোনো দিনের কোনো সেটা ঘটে নাই, ইউরোপিয়ান স্টাইলে তাদের পোশাক পরিচ্ছদ চলে, আমি একজন শিক্ষিত ছেলে, আমার এরকম একটা মেয়ে পছন্দ হয়েছে, সেরকম মেয়ে পছন্দ করে কার ভিতর থেকে আপনি কি জন্ম দিতে চান বলে? একদিকে বাবা ইব্রাহিম, আর একদিকে মা হাজেরা আলাইহিস সালাম, তাদের মাঝখান থেকে সন্তান। যদি আদর্শ বাবা হতে পারি, তাহলে নির্দেশ যদি মঙ্গল গ্রহ থেকে দিয়ে থাকে, তো পৃথিবী থেকে আমার সন্তান সে নির্দেশ পালন করতে পারবে। এটা বাবার একটা আত্মমর্যাদা, আত্মসম্মান, এটা না। কিন্তু আমাদের সন্তানদের কাছে হালকা হয়ে গেছে, কারণ আমাদের চরিত্রই খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কোথায়? ইসমাইল ছিলেন কোথায়? মক্কাতে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে এবং মিশর থেকে তিনি সফরে গেলেন না? গেলেন তো। যাওয়ার পরে তিনি দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে সালাম দেওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন যে তোমার স্বামী কোথায়? তার পুত্রবধূকে জিজ্ঞেস করলেন। তো তিনি বললেন তিনি বাড়িতে নাই। তখন তিনি জিজ্ঞেস করলেন যে এই কাহিয়ে তো তোমাদের অবস্থা কেমন? তখন তিনি বললেন না, আমাদের অবস্থা ভালো না, খানা নাই, পানীয় নাই, অভাব অনটন সবকিছু লেগে আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার স্বামী যখন ঘরে আসবে, তাকে আমার তরফ থেকে সালাম দেবে এবং তাকে বলবে তিনি তোমার ঘরের চৌকাঠটা বলবেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসেছেন, তার স্ত্রী তাকে বলেছেন যে একজন মুরব্বী ছিলেন, সাদা দাড়ি, তিনি তোমাকে সালাম দিয়েছে আর ঘরের চৌকাঠ বলতে বলেছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন তিনি এসেছিলেন, তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর চৌকাঠ বলবার অর্থ তিনি তোমাকে তালাক দিতে বলেছেন। কারণ অকৃতজ্ঞ পুত্রবধূ ইব্রাহিম আলাইহিস সালাম পছন্দ হইতে পারে। দেখেন, শুধুমাত্র একটা বাক্য বলে এসেছে, আর সন্তান বাড়িতে এসে ওটাই আগে বাস্তবায়ন করেছে। বাবা নামক একটা বটগাছের ব্যক্তিত্ব লাগে, কিন্তু বাবা নামক বটগাছের যদি কোনো কাণ্ড না থাকে, পাতা না থাকে, মরা হয়ে থাকে, এখান থেকে কি কোনো স্নেহ পাওয়া যায়? এই জন্য মনে করি পৃথিবীর প্রত্যেকটা বাবা তার সন্তানের আইডল। আপনি যদি সন্তানের কাছে আইডল হতে পারেন, মানে আপনার সন্তান যদি বলেন আমি বড় হয়ে আমি আমার বাবার মতো চরিত্রবান হতে চাই, আমি বড় হয়ে আমার বাবার মতো আদর্শবান হতে চাই, আমি বড় হয়ে আমার বাবার মতো ভদ্র হতে চাই, আমি বড় হয়ে আমার বাবার মতো সভ্য হতে চাই, তাহলে ভাববেন যে আপনি সার্থক বাবা। সন্তানকে স্কুলে মানুষ করে দেবে না। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারটা গেছে তিনি পরিবার। পরবর্তীতে একটা সময় গেলেন, সেই পুত্রবধূকে পেয়েছেন, তিনি সালাম দিয়েছেন, সালামের জবাব হয়েছে। তারপরে বলছেন তোমাদের অবস্থা কেমন? তিনি বলছেন আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থা অনেক ভালো, আমরা গোশত খাই, রুটি খাই, কৃতজ্ঞতায় ভর করছি। তখন তিনি বললেন তোমার স্বামী যখন আসবে তখন তাকে বলবে সালাম দিবে আমার পক্ষ থেকে, এবং সেই জন্য তার ঘরের চৌকাঠটাকে চিপ রেখে দেয়, এটা যেন না বলবেন। পুত্রবধূ স্ত্রী তার স্বামী ইসমাইলকে বলছেন যে এরকম একজন ব্যক্তি আসছিলেন, তিনি বললেন তিনি এসেছিলেন, তিনি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আর ঘরের চৌকাঠ ঠিক রাখতে বলছেন, মানে তোমাকে স্ত্রী হিসেবে রাখতে বলেছেন, মানে তোমাকে তার ভালো লেগেছে। বাবা কোথায়, নির্দেশ কোথায়, আর বাস্তবায়ন হলো। এই জন্য বলি, বাবা যদি আদর্শবান হইতে পারে, আমরা যদি আদর্শবান বাবা হইতে পারি, মঙ্গল গ্রহে থাকলেও নির্দেশটা, প্রত্যেকটা নির্দেশ বাস্তবায়িত হবে। সেটা আমরা বাবা হিসেবে হালকা হয়ে গেছি। দিনী পরিবার গঠন করার, দিনী পরিবার গঠন করবে কিভাবে? একটা দিনী পরিবারের চারটা রুকন আছে। কয়টা রুকন? চারটা রুকন আছে। দিনী পরিবার গঠনের রুকন হল চারটে। প্রথম রুকন হলো স্বামী স্ত্রী, দ্বিতীয় রুকন হলো সন্তান সন্ততি, তৃতীয় রুকন মা বাবা, চতুর্থ রুকন নিকট আত্মীয়। এই চারটা রুকনের ভিতরে কোন একটা রুকন যদি পথভ্রষ্ট হয়, তাহলে বাকি তিনটা পথভ্রষ্ট হতে পারে। স্বামী স্ত্রী যদি পথভ্রষ্ট হয়, ভেতর থেকে সন্তান ভালো আসবে না, তারা যোগ্য বাবা হতে পারবে না, ওদের ভালো প্রতিবেশীও জুটবে না। তাহলে প্রথম স্বামী এবং স্ত্রী একটা পরিবারের গুরুত্বপূর্ণ রূপক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লাকুম আলাইহিন্না হাক্কান ওয়া ইন্না লাকুম আলাইহিম হাক্কান, মানে তোমাদের যেমন স্ত্রীদের উপর অধিকার আছে, ঠিক তেমনি স্ত্রীদেরও তোমাদের উপর অধিকার আছে।
স্বামীর যেমন স্ত্রীর প্রতি কর্তৃত্ব আছে, স্ত্রীরও স্বামীর প্রতি কি আছে, হক আছে, যে হকটা স্ত্রী পাওয়া যায়। স্ত্রী হিসেবে তার কি হক আছে? অর্থনৈতিক হক আছে, ব্যবহারিক হক আছে, আচরণগত হক আছে, আছে না? অর্থনৈতিক হকের প্রথম সেটা দেন মোহর। মোহর আছে না? মোহর আমরা এখানে যারা আছে, আমরা কি সকল স্ত্রীর মোহর পরিশোধ করেছি? আর যারা মাশাআল্লাহ যৌতুকে বিয়ে করেছি, মাশাআল্লাহ মোহর তো পরিশোধ করার মতো সাহসও নাই, যোগ্যতাও নাই, কারণ আমি ফকির না হলে কেউ যৌতুক নেয় না। যে কাজ করতে সক্ষম, মানে স্ত্রীর খরচা অভাব থেকে খরচ দিতে পারবে, ভরণ পোষণ দিতে পারবে, সেসব বিয়ে করে। আমার নামে সত্যের পাহাড়ি জিনিস যে পারবে না, সে সিএম লাগবে, লাগাতার সিএম পালন করবেন, প্রবৃত্তি দমন করবেন জন্য বিয়ে করবেন না। চাকরি পেয়েছে, তারপরে যৌতুক লাগে। স্বামী এবং স্ত্রী, তার অর্থনৈতিক হক আছে, ব্যবহারিক হক আছে। এই যে পারস্পরিক হক অধিকার, স্বামী কি হক রাখে? স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরে যাবেন না, স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাইরের কাউকে ঘরে প্রবেশ করার অনুমতি দেবেন না, স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া তার সম্পত্তি প্রস্তুত করবেন না, স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া সন্তানকে বিভক্তি করবেন না। এইরকম পারস্পরিক হক ন্যায্য আছে পরস্পরের। এরপর দ্বিতীয় যেটা রুকুন, যেটা প্রথম রুকুন হলো স্বামী স্ত্রী। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়াঝাটি হয়, যদি কোনো দম্পতির ভিতরে ঝগড়াঝাটি হয়, তাদের সন্তান প্রতিপালন হয় না, ওর কথাও না, ওর কথাও না। কারণ জন্মের পর থেকে ওর উপরে ডিপ্রেশন করে। প্রত্যেকটা শিশু মা এবং বাবার যদি মিল, মহাব্বত, ভালোবাসা দেখেন, তাহলে সেটা কপি করে, সে তার পরিবার গঠন করবে, মা বাবা তার সন্তানরা কপি করে তার মধ্যে পরিবার গ্রহণ করবে। কিন্তু আপনি 6 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ টাকা যৌতুকে প্রতিদিন 3 বেলা খাওয়ার আগে ঝগড়া করেন, সন্তানের ব্রেনের উপরে বিরাট একটা প্রভাব পড়ে। ওর নিয়মিত প্রশ্ন দুর্বল হতে থাকে, হাইপার টেনশন তার উপরে পড়বে, একটা সময় আত্মহত্যার পথ বেছে নিতে পারে, অথবা নেশাগ্রস্ত হতে পারে। আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে শুধুমাত্র মা বাবার জন্য। প্রথম কারণ হলো মা বাবার জন্য। মা বাবার সময় নেই, ব্যস্ত। মার সময় নেই, মা এখন মোবাইলে ব্যস্ত, বাবার সময় নেই, বাবা মোবাইল প্লাস ব্যবসা দিতে। এদের সন্তান প্রতিপালন করা যায় এবার, সেটা কি জানে? সন্তান প্রতিপালন করা এবার। তাহলে প্রথম রুকুন হলো স্বামী এবং স্ত্রী, যোগ্য স্ত্রী হতে হবে এবং যোগ্য স্বামী হতে হবে। আপনি মেয়ে দেখতে যা বলবেন যে কি বলে, মেয়েকে জিজ্ঞেস করবে আপনার বাবা নামাজ পড়ে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, মাথায় ওড়না দিয়ে চলে কিনা। কিন্তু নিজের ছেলে গাঁজাখোর, সেটা কখনো বলে চিন্তা করে যে ভালো একটা মেয়ে আসলে আমার সন্তানকে সঠিক পথে আনবে। দেখেন কিরকম নালায়েক বাবা দিয়েছে। বাবার সন্তানকে শাসন করতে পারেন না, আবার পুত্রবধূ তিনি এসে অধীনস্থ একজন ব্যক্তি, তিনি কি করবেন? নেতাকে সোজা করবেন। এটা বলতে ভয় বলে, হয় না তো? এই জন্য স্বামী স্ত্রী যোগ্য স্বামী হতে হবে, যোগ্য স্ত্রী হতে হবে। স্ত্রীর গুণা হয়ে গেছে, স্ত্রী কর্ম করতে হবে, দিনদারি হতে হবে, এরকম অনেকগুলা বিষয়গুলো আছে, সেগুলো অবশ্যই অসন্তুষ্ট থাকতে হবে। এরপরে কি দিনের প্রতি পাবন্দি থাকতে হবে, এই জিনিসগুলো। 2 নম্বর হলো সন্তান সন্ততি। বলছিলাম আমি স্বামী স্ত্রী, দ্বিতীয়ত হলো সন্তান সন্ততি। সন্তান সন্ততিকে সঠিক ভাবে এত টাকা দিয়ে কি করবে? আমাদের লজিক্যালি প্রবলেম। প্রথম যেটা ভুল করি সেটা হলো টাকার লোভ থেকে। টাকা দিয়ে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারবাদি তাফাররাকুল ইবাদাতি আমরা সকলা কাটি না। এই বান্দা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমরা সকলা কাটি না, আমি তোমার অন্তরকে ধনী করে দেব। রাসূল তাফাররা এবং পৃথিবীর যত দারিদ্র আছে সব পূরণ করে দেব, কোনো অভাব থাকবে না। ওই একটু ভালো করে না করো, মানে দুঃসময় একটা সময় তোমার অন্তরটা ব্যস্ততায় ভরে দেব। আল্লাহ রাসূল তাফাররা তোমার দারিদ্র দাবি করবো না। আমি টাকা পয়সা হলে দারিদ্র হয় না, টাকা পয়সা কোটি কোটি টাকা আছে, এতে স্ত্রী পরকীয়া করে রাখা সত্য। আপনি কতটা শান্তিতে আছেন বলে দেন। কোটি কোটি টাকা আছে, আপনার মেয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। কোটি কোটি টাকা আছে, আপনার সন্তান দেশে আসক্ত। কোটি কোটি টাকা আছে, আপনার সন্তান জেনাকার। কোটি কোটি টাকা আছে, আপনার সন্তান চরিত্রহীন, বারংবার বিপদ আছে।
কত কোটি টাকা আছে আপনার সন্তান মানুষকে ভুল করে, আপনি কতটা শান্তিতে আছেন একবার বিবেককে জিজ্ঞেস করেন। এই জন্য সন্তানকে আদর দান করতে পারাতে মানুষ মারা গেলে তিনটে আমল থাকে, সব আমল বন্ধ হয়ে যায়। সত্যি জানিয়ে থাকে আর উপকারী জ্ঞান থাকে, যে জ্ঞানের দ্বারা জাতি দিনের পথে আসতে পারে। আর 3 নম্বর সালে সৎ সন্তান, সন্তান তার জন্য দোয়া করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে আমার কাছে আসলো জাত নির্বাচন মাআহা ইবনাত আমিনা, আমার কাছে একটা মেয়ে আসলো যার দুটো কন্যা সন্তান ছিল, দুটো সন্তানকে নিয়ে আসলো, অথবা আমার কাছে ভিক্ষা চাইলো, সে সন্তানকে খাওয়ানোর জন্য খাদ্য চাইলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ফালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা, একটি মাত্র খেজুর ছাড়া আর কোনো খাদ্য পেল না আমার কাছে, মানে আমার কাছে একটা খেজুর ছিল, আমি সে একটা খেজুর তাকে দিয়ে দিলাম। অথবা মা কি করবো, সেটাকে দুভাগ করে দুই সন্তানকে দিল, নিজে কিছু দিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে নিজের পেটে ক্ষুধা, এই ক্ষুধাটাকে রেখে সন্তানকে খাওয়াতে পারে কি করে। অন্যটা হাদিসে আসে আমি 3টা খেজুর দিলাম তাকে 3 জনের জন্য, 2টা খেজুর দুই সন্তান, কিন্তু একটা খেজুর তিনি তুলেছেন মুখে দেবে, তখন 2 সন্তান বলছে মা আমরা ওই খেজুরটাও খাবো। তখন এই মহিলাটা মুখ থেকে খেজুরটা নামিয়ে দুভাগ করে 2 সন্তানকে দিলেন। আর সে বলছেন তাজিব তোলা, আমি আশ্চর্য হয়ে গেলাম কেমন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ঘটনাটা এরকম তো ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান উবতুলিয়া বিহাদিহিল বানাত, যাকে এইরকম কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয়, এসেছে এদেরকে আদব শিক্ষা দেয় মা বাবা, মা তাকে আদব শিক্ষা দেয়, তাদের প্রতি ইহসান করে এবং আদব শিক্ষা দেয়। অন্য একটা বর্ণনা এসেছে ছেলেদের উপর মেয়েদের উপরে ছেলেদেরকে অগ্রাধিকার দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জাহান্নামের পর্দা, কিয়ামতের দিন মা বাবাকে জাহান্নামে যেতে দেবেন না। সত্যি আদব শিক্ষা দিতে হবে, ইহসান করতে হবে, দিন শেখাতে হবে, তাইলে সন্তান সন্ততি একটা পরিবারের রুকুন তো রুকুনই জান্নাতের একটা টুকরা করতে হবে। 3 নম্বর মা বাবা পরিবারের রুকুন। এখন তো মাশাআল্লাহ বাংলাদেশে বৃদ্ধাশ্রমের অভাব নেই, সামনে দেখবেন উপজেলাতে যাবে। আরেকটা কারণ আমাদের সন্তান নষ্ট হওয়া। আমরা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, ভাবলাম যে আমি জনতা রেখে আসলাম, জি না, আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলেন মানে আপনার সন্তানকে বৃদ্ধাশ্রমের গেটটাকে পরিচয় করে দিলেন। ও আপনাকে নিশ্চিত রাখবে, রাখবে তো রাখবেই, আরো খারাপ অবস্থায় রাখবে। এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা দেখান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাক্কু বিহিসনি সাহাবী, আমার ব্যবহারের সর্বোত্তম হকদারকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা তোমার মা, আপনারা জানেন, সবাই আপনি জানেন। তারপর বললেন সুমান, তারপর কি বলে তোমার মা, সুমান তারপর কি তোমার মা, তারপরে সুমান তারপর কি বলে আবুকা তোমার বাবা। মা বাবা পরিবারের রূপন, পরিবারের পরিবর্তন নয়। একেবারে আপনি চিন্তা করে দেখেছেন ছোটকালে যখন আপনি নিজের বিছানাতে প্রস্তাব করেছেন, ডান পাশ থেকে মা আপনাকে উঠিয়ে বাম পাশে রেখে দিয়েছেন, শুকনা জায়গায় বাম পাশে প্রস্তাব করে দিয়েছেন, দুপাশেই প্রস্তাব। মা কি করেছে জানেন, আপনাকে সোজা ভূগোল উঠিয়েছে, ভূগোল করে প্রস্তাব করে দিয়েছেন না, প্রস্তাব করে দিয়েছেন তো ভিজে গেছে না। মা টেনশন নাই, মা কি করেছে জানেন, ভিজা কাপড়টাকে সরিয়ে অন্য শুকনা আঁচলটা বোঝের উপরে ধরিয়ে তারপর আপনাকে শুকনো কাপড়ের উপরে শুয়ে দিয়ে আপনাকে তিলে তিলে বড় করেছে। আজকে আপনি যেমন যতটা অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা সিসি ক্যামেরার সব ধরা পড়ে। আল্লাহ সিসি ক্যামেরা কোনটা জানেন, আপনার উরু, আপনার হাত, আপনার পা। আল্লাহ জবান বন্ধ করে এগুলো দিয়ে বলবেন, বলতে থাকুন কি কি দেখেছো, কি কি করেছে বলতে থাকবেন। সেদিন আপনি বলেন নাই যে আমার বোঝা, আমি এদেরকে ছেড়ে চলে যাই, জানতে দেবো। আপনার বাবা যখন বাজার থেকে এসেছেন, আপনি তো দৌড়ে ব্যাগ ধরেছেন না, ব্যাগের ভিতরে যদি আপনি দেখছেন মিষ্টি ফুল মাথা নাই, মুখটা গোমড়া করে ফেলে দিয়েছেন, কথা বলেন।
10টা কি 12টা, বাবা ব্যাগটা রেখে আবার দৌড় দিয়েছে কোথায় জানেন? সেই দোকানে কোথায় যে মিষ্টি পাওয়া যায়। তার ঘুমের চিন্তা নাই, কষ্টের চিন্তা নেই, 2 কিলোমিটার হাঁটবে তার কোনো চিন্তা নাই। এত কিছু করি, একটাই উদ্দেশ্য ছিল আপনার মুখে হাসি ফোটাবার জন্য। সেই বৃদ্ধ বলছে না, ওই মা বাবা না আপনার কাছ থেকে ওই মুখে একটু হাসি ফোটাতে চায়, আপনি তাদেরকে একটু ভালো রাখুন, হাসি খুশিতে রাখুন, এটাই চাই, আর কিচ্ছু চাই না। ছোটবেলায় একটা হোটেল করেছেন, কত কিছু করেছেন, তারা তো কিচ্ছু চায় না, এক বড় খাবার চাই, আরেকটা থাকার জায়গা চাই। আর মায়ের জানাজা করে একটু এখন মাটিতে কি দাফন ভালোভাবে দাফন নিতে চাই। আর আমরা না আমাদের সন্তানদেরকে এমন রাম ছাগল বানিয়েছি, বিনান্তে বসে থেকে ফোন করে সাংবাদিককে বলে দেয় যে তাকে দাফন দিয়ে দাও, যত টাকা লাগে দিয়ে দেবো, ফোন করে আমাদেরকে বিরক্ত করতে পারবে না। সন্তান না কুকুর, না বিড়াল, না ছাগল, না শুকর, ভাই বন্ধু করা মুশকিল। দোষ কি শুধু সন্তানের? ওই সন্তানকে যে বাবা প্রতিপালন করেছে, বাবার দোষ না? যে বাবা যে মা তাকে এত বিরাট পর্যন্ত করিয়েছে, যে খুব পারিবারিক শিক্ষাটা তাকে দিতে পারবে, সে দোষটা তো মায়ের না? দোষটা আমাদের, দোষটা আমাদের। 4 নম্বর আকারের নিকটাত্মীয়। নিকটাত্মীয় অন্য কেউ নয়, নিকটাত্মীয় কে? ভাই, আপনার ভাই। আপনার বোন যদি ধার্মিক হয় তাহলে আপনার দিন মানা সহজ, আপনার ভাই যদি ধার্মিক হয় তা আপনার দিন মানা সহজ। আপনার যত নিকটাত্মীয় দিন মানতে আগ্রহী হবে তত আপনার জন্য দিন মানাটা সহজ। আপনি পারিবারিক ভাবে একটা দিন পরিবার গ্রহণ করতে পারবেন। ভাই যদি দিনই না হয় তো আপনি শারীরিক পর্দা করবেন, আপনার ভাই সারা দুনিয়া সব বদনাম করে বেড়াবে, কি যে বউ পাইছে কাউকে দেখা যাবে। এই বদনামগুলো আপনাকে করতে করবে, সেই জিনিসগুলো আপনাকে নজর করতে হবে। এই জন্য পারিবারিক রূপন হলো 4টা। বিয়ে করি, পরিবার গঠন করি আমরা কেন? এই 4টা রূপনের কোনো একটা যদি পথভ্রষ্ট হয় তাহলে বাদ বাকি গুলো কি পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। স্বামী স্ত্রী ভালো থাকলে সন্তান ভালো হবে, সন্তান যদি ভালো থাকে তাহলে মা বাবা ভালো থাকবে, মা বাবা যদি ভালো থাকে পুরো পরিবার শান্তিতে থাকে, তাহলে রহমত নাজিল হবে। কেন বিয়ে করি আমরা? উদ্দেশ্য কি? লক্ষ্য কি? পরিবার গঠনের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য স্থির করা হচ্ছে। আমাদের পরিবার গঠন করার লক্ষ্যই হলো, অ্যাক্সিডেন্টের যুবকরা আছে পরিবার গঠন করে বিয়ে করে, লক্ষ্য হলো আমি একটু স্টাবলিশ হবো, আমি একটা চাকরি পেতে পারি, একটু টাকা পেতে পারি, ব্যবসা করতে পারি, যাতে অর্থনৈতিক ভাবে দাঁড়াইতে পারি। টেনশন একটা, আর অন্য কোনো টেনশন নেই। আরেকটা লক্ষ্য কি? সুন্দরী একটা সাদা চামড়ার একটা ফকফকা একটা মেয়ে হই, বন্ধু মহলে যদি আমি কখনো নিয়ে যাই তাহলে বন্ধুরা যাতে হা করে তাকিয়ে থাকে বিশাল একটা কিছু দিয়ে করেছে। আমাদের লক্ষ্য এটা। শ্বশুর বাড়ি যদি আভিজাত্য সম্পূর্ণ হয় তাহলে আমি বন্ধু সার্কেলে বলতে পারবো মুখ খুলে আমার শ্বশুর এমন তেমন অমুকের, তাই না? লক্ষ্যটা কি বলেন তো? পরিবার গঠন করে। প্রথম লক্ষ্য, বিয়ে করার প্রথম উদ্দেশ্য থাকতে হবে ইবাদত। আর হঠাৎ দিন উদ্দেশ্য থাকতে হবে, অর্থাৎ দিনের একটা অংশ হলো বিয়ে শাদী করা, পরিবার গঠন করা। এই জন্য আপনি বিয়ে করেন তো পরিবার গঠন করেন। একটা প্রসিদ্ধ হাদিস আছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে, কোন এক স্ত্রীর কাছে 3 জন ব্যক্তি আসছিলেন। তারা জিজ্ঞেস করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করেন। যখন আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে জানানো হলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতকে সামান্য মনে করলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প ইবাদত করে। এই চিন্তা থেকে তারা বলতে আইনা নাহনু, আমরা বলবো না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন আল্লাহ তাআলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের তো আগে পরে গুনাহ মাফ নাই, কাজে আমরা মুসলমান নই, আমি সারা রাত জেগে জেগে নফল ইবাদত করবো, কখনো ঘুমাবো না। আরেকজন ব্যক্তি বললো যে আমি সারা দিন সিয়াম পালন করবো, কোনোদিন সিয়াম ছাড়বো না। আরেক ব্যক্তি কি বললো যে আমি আল্লাহর নিশা, আমি নারীদের থেকে আলাদা থাকবো, কোনোদিন বিয়ে করবো না, শুধু ইবাদত কাটিয়ে। ঘরে প্রবেশ করলেন, জিজ্ঞেস করলেন তোমরা কি সেই সকল লোক নাকি যারা এরকম বলছিলেন সারাদিন ইবাদত করবা, সিয়াম রাখবা, সারা রাত সালাত আদায় করবা, বিয়ে শাদী করবা না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাশাকুল্লিল্লাহ ওয়া আতকাতুল্লাহ, আমি তোমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি, তোমাদের থেকে বেশি তাকওয়া, আমি সালাত আদায় করি, ঘুমাই, সিয়াম পালন করি, সিয়াম ছাড়ি, আমি নিজে বিয়ে করেছি,
আল্লাহু আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার একটা সুন্নাতকে অবজ্ঞা করে সে আমার উম্মত নয়। আবু বকর বলেন এসেছে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত, আল্লাহু আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে অবজ্ঞা করে সে আমার উম্মত নয়, মানে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আদর্শ উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো বিবাহ করা যদি রাসূলের সুন্নাত হয় তাহলে বিয়ে করা দিন না। বিয়ে করাটা কি দিনে অর্ধেক, বিয়ে করাটা কি দিনে অর্ধেক। রাসূলের কাছে যখন গরিব সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ, দুই সাহাবীরা সব সওয়াব কামাই করে নিয়ে গেল, মানে ওরা হলো জিকির আজকাল ইবাদত সবকিছু করে, আবার দান সদকা যাকাত টাকা দেয়, আমরা তো পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি জানো না, তোমাদের কাছে কি এরকম নাই, বিধান নেই যে কুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাদাকা, কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকবার আল্লাহু আকবার বলা সাদাকা, কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা সাদাকা, কুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা সাদাকা, এমনকি প্রত্যেকবার স্ত্রী সঙ্গ করাটাও সাদাকা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তি তার নিজের জৈবিক চাহিদা মেটায়, এটাও কি সওয়াব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জৈবিক চাহিদা হারাম উপায়ে মেটায় তাহলে কি তার গুনাহ হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ গুনাহ তো হবে, তাহলে অবশ্যই বৈধ উপায়ে চাহিদা পূরণ করলে তার সওয়াব হবে। স্ত্রী সঙ্গম করলে যদি সওয়াব হয়, মানে কি সঙ্গম করাও ইবাদত। এজন্য বিয়ে করার প্রথম লক্ষ্যটা থাকতে হবে আমি ইবাদত করছি। যখন আপনি ইবাদত হিসেবে বিয়েটাকে গ্রহণ করবেন, যৌতুকের কোনো জায়গা থাকবে না, বউভাতের জায়গা থাকবে না, ওলিমার জায়গা থাকবে। স্ত্রীকে গরুর মতো মালা পরিধান করে চেয়ারে বসে টাকা ইনকাম করার কোনো সুযোগ থাকবে না। ইন্ডিয়ার যখন মুঘলরা শাসন করেছে তখন বিয়েটাকে দিনী ইবাদতের জায়গা থেকে নামিয়ে তারা একটা সামাজিক কাজের টুকরা করিয়েছে, যে জন্য সামাজিক কুসংস্কার অসংস্কার যা আছে সবই করেছে। বিয়ের ঘরকে ঘোরা করা যাচ্ছে, বিয়ের ঘরকে কত গান বাজনার আয়োজন করে বোঝান না যে বিয়েটা ইবাদত। ওই জায়গা থেকে বরকতহীনতা শুরু, ওই জায়গা থেকেই বরকতহীনতা শুরু। বলছেন হাদাফুদ্দিন, প্রথম উদ্দেশ্য থাকতে হবে বিয়ের জন্য দিনী উদ্দেশ্য, আর দ্বিতীয় উদ্দেশ্য থাকতে হবে কি আখলাকি, নিজের চরিত্র গঠন করা, যাতে বিয়ের মাধ্যমে নিজের চরিত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ, যে বাত করতে পারবে তার স্ত্রী খরচ দিতে পারবে সে যেন বিয়ে করে। কেন বিয়ে করবে? ফাইন্নাহু আবাদু লিল বাশার, কেন বিবাহটা তার দৃষ্টিশক্তিকে নিচু করে, কোন মহিলাকে দেখার প্রতি তার আসক্ত জমায় না, বা একসঙ্গে ইনভার্স এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে বিয়ের মাধ্যমে কি হয়? চরিত্র গঠন হয়। তিন শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়, আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দিয়েছে। তার তৃতীয় হলো নাকিহুল বান্নাকে বিল্লাতি ইউরিদুল আফাফা, যে বিবাহ কর্তা যিনি বিয়ে করেন তার চরিত্রকে জিনা ব্যভিচার থেকে নিজেকে পবিত্র রাখবার জন্য তাকে সাহায্য করাটা আল্লাহ তাআলার উপর ওয়াজিব। তাহলে বিয়ের উদ্দেশ্য, পরিবার গঠনের প্রথম উদ্দেশ্য হলো ইবাদত, দ্বিতীয় উদ্দেশ্য হলো চারিত্রিক গঠন, চরিত্র গঠন করে টাকা পয়সার ধান্দা করা যায়। কিন্তু আমাদের বিয়ের উদ্দেশ্য হলো টাকা পয়সা ইনকাম করা, আমার ব্যবসা আরো কিছু ইনভেস্ট করতে পারি, শ্বশুর যাতে আরো কিছু ইনভেস্ট করে আমার ব্যবসাটাকে বড় করে দিতে পারি, অর্থাৎ বরকত নাই। লোক লালসা চতুর্দিক থেকে দেখে। তিন নম্বর উদ্দেশ্য হলো ইজতিমাঈ, সমাজকে বড় করা। সমাজকে বড় করার অর্থই হলো কি জানেন? সন্তান সন্ততি জন্ম দেওয়ার মাধ্যমে পরিবার বড় করা। এখন হয়তো অনেকে বলবেন যে এখন তো এক দুটো হলেই যথেষ্ট, আমাদের বাংলাদেশের ভূখণ্ড ছোট, জনসংখ্যা বেশি, তারপরে কি চাকরি নাই, বেকার সমস্যা, অনেকগুলো সমস্যা তারপরে একটা সমস্যা। সমস্যাটা হলো আমাদের মনে, সমস্যাটা আমাদের মনে, আমাদের থেকেও কয়েক গুণ বেশি জনসংখ্যা চীনে আছে। তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পেরেছে। কিন্তু আমাদের দেশের জনসংখ্যাকে বোঝা বানিয়েছে ইচ্ছা করি। কারণ আমরা
যুব সমাজকে দিন থেকে বিচ্যুত রাখবো, যুব সমাজকে সঠিক শিক্ষা থেকে বিচ্যুত রাখবো, সঠিক কালচার থেকে বিচ্যুত রাখবো। আরে ভাই, একজন ব্যক্তি আপনার পিছনে ছোটে শুনছে 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 সারাদিন শুনছে, আপনার যখন সফল আসে তখন আপনি তাকে কি দেন? দেন শুধু নারী, দেন শুধু মদ, দেন শুধু গাঁজা, দেন শুধু হারাম কাজের জন্য মুখ করলেন, সবগুলো দেন। এরা তো ইচ্ছা করে যুব সমাজকে নষ্ট করা। ভাই, এটাই আমাদের সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক বংশের একটা মেয়ে আমি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াজাদতু ইমরাআতান যাতা মানসাবিন ওয়া জামালিন, একটা সুন্দরী মেয়ে পেয়েছি, উচ্চ বংশের একটা মেয়ে পেয়েছি বিয়ে করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, একটা সমস্যা আছে, মেয়েটা বন্ধা, সন্তান হবে না, আমি কি তাকে বিয়ে করতে পারি? আল্লাহ রাসূলুল্লাহ, না, তুমি তাকে বিয়ে করতে পারবে না। লোকটা আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা সুন্দরী, মেয়েটা অনেক বংশধারী, আমি কি বিয়ে করতে পারবো? আমি কি মনে রয়েছে তার সুন্দরী? কে কে সুন্দরীকে পছন্দ করে না? দ্বিতীয়বার বলছে, তৃতীয়বার যখন রিপিট করে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা সুন্দরী, বংশধারী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন মেয়েকে বিয়ে করে যে মেয়েটা প্রেমময়ী, সকলকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারবে। যে মেয়েটা অধিক সন্তান জন্ম দিতে পারে, এইরকম মেয়েকে বিয়ে করো। কারণ কেমন দিন আমি উম্মতের আধিক্যে গর্ব করতে হবে, আমার উম্মতের সংখ্যা এত এত সংখ্যা আমি গর্ব করব। লাভ কি জানেন? ইসলামে একটা সুন্নাত চালু করে, যে সুন্নাত অন্য একজন মানুষ সে নিজের সুন্নাতের প্রতি আমল করলে সওয়াব পাবে, যে ব্যক্তি তার দাওয়াতে এই সুন্নাতের প্রতি আমল করবে তার স্বয়ং সম্পূর্ণ সওয়াব সে ব্যক্তি পাবে, মানে কোনো সওয়াব কম করা হবে না। তাহলে আমি একজন যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে শুধুমাত্র প্রতি ওয়াক্তে 1 ওয়াক্তের সওয়াব পাবো। এমন একটা মেয়েকে বিয়ে করলাম যাকে সালাতের জন্য নির্দেশ প্রদান করলাম, সে সালাত আদায় করে, তখন আমার 1 ওয়াক্ত সালাতের সঙ্গে আমার স্ত্রীর ওয়াক্তের সালাতটা আমার সালাতের সঙ্গে যোগ হবে, মানে আমি একটা 2 ওয়াক্ত সালাতের সওয়াব পাবো, স্ত্রীকে কম করা হবে না। আমার যদি 4টে সন্তান থাকে, তাহলে প্রতি ওয়াক্ত সালাতে এর সঙ্গে আরো 4 ওয়াক্ত সালাত যোগ হবে, আমার 1 ওয়াক্ত, স্ত্রীর 1 ওয়াক্ত, আমার 4 সন্তানের 4 ওয়াক্ত, 6 ওয়াক্ত সালাত। তার মানে একবার সালাত আদায় করলে 6 ওয়াক্ত সালাতের সওয়াব ব্যক্তিগত ভাবে দিবেন। এইটা সন্তান বাহিনী মুকাদ্দিরুন বিকুমুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহর গর্ব কোন জায়গায় জানেন? পৃথিবীতে যতগুলো মুমিন 5 ওয়াক্ত সালাতের পদ্ধতি মেনে আদায় করবে, এতগুলো ওয়াক্ত সালাতের সওয়াব মুহাম্মদ রাসূলুল্লাহ পাচ্ছেন এবং পাবেন। সাক্ষীটা এখানে বাহিনী মুকাদ্দিরুন বিকুমুল্লাহ। আমি উম্মতের আধিক্য নিয়ে পরবর্তী বোঝার মধ্যে বংশ বিস্তার করাটা পরিবার গঠনের আরেকটা কি লক্ষ্যটা কি? বিয়ে করেছেন আজকে 10 বছর যাবত সন্তান গ্রহণ করেন নাই, পরিবার পরিকল্পনা, আপনি পরিবার পরিকল্পনা ভুলে গেছেন। পরিবার পরিকল্পনা মানে কি? পারিবারিক পরিকল্পনা। তাহলে আমি একজন মুসলিম, একটু অনুভব করে থাকা জায়গাগুলো পূরণ করে নেবেন, একটু যারা আছেন একটু উড়ে চলে বলবেন, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেবেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু আসুন। যেটা বলতেছিলাম যে ইস্তেমাই মানে কি? সমাজ বড় করা। একটা পরিবার, আমরা বলি যে বলি একটা সন্তান, 10 বছর সন্তান মেয়েদের 10 বছর পরে আবার বোম্বা হয়ে গেছে, হচ্ছে না সন্তান, এই নানান সমস্যাগুলো হচ্ছে। আবার কি একটা সন্তান হলেই কি ভালো হয়, এরকম একটা স্লোগান আছে। এই স্লোগানগুলো শুধুমাত্র একটা জায়গা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা তারা পড়েছে। হয়তো বলবেন জনসংখ্যা বাড়ছে, আচ্ছা বাংলাদেশের জনসংখ্যা ভূখণ্ড অনুযায়ী বাড়ছে, এটা নলেজ বোধ হয় আল্লাহ তাআলার নাই, হ্যাঁ আল্লাহ তাআলার জানার বাইরে, তাই না? জানার বাইরে। আর বাংলাদেশে এতগুলো জনগণ আছে, কারো ভাগ্য লেখা হয়নি, নাকি বলে? ভাগ্য লেখা হয়েছে তো, কেন আল্লাহ আমাদের কল্পিত বলে সমাওয়াতি ওয়াল আরদি খামসিনা আলফ সানা, সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা
প্রত্যেকটা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। আপনি ধনী হবেন, টাকা পাবেন, তাই না? সবকিছুই তো হবে, কিন্তু আল্লাহ তাআলা তো দেওয়া লাগবে না, না দিলে পাবেন কোথায়? যিনি দেন তার ওয়াদা মুহাম্মদ রাসূলুল্লাহ জবানে প্রকাশ করেছে যে বাইরে উঠে করে বললাম তাজাওয়াজুল ওয়াদুল ওয়ালিদা। আপনি কি বলতে হয়? আমার সন্তান তো আমারটা খায় না, আমি তো আমার বাবারটা খাই না, আমি আমারটা খাই। আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন আমি সেটা খাই। আমার যে কয়টা সন্তান হবে আল্লাহ তাআলা তাদের জন্য রিজিক বরাদ্দ রেখেছে, সেই রিজিকটি তারা ভক্ষণ করে। এই যে এই ছোট্ট গ্রন্থটা আল্লাহ তাআলা রিজিকের বাইরে নয়। বুঝতে পেরেছেন? মহাবিশ্বে একটা গাছের পাতাও যদি পড়ে সেটা আল্লাহ রাব্বুল আলামিন চান, তার দৃষ্টির বাইরে কোনো কিছুই নাই। তাহলে টেনশনের কি আছে বলুন তো? এই টেনশনটা শুধুমাত্র পশ্চিমারা দিয়েছে, উদ্দেশ্য একটাই, যাতে আমরা দিন থেকে বিচ্যুত হই, শরীর থেকে বিচ্যুত হই, ওদের ল্যান্ডামি করি, ওদের লেজুর বৃত্তি করি, ওদের আদর্শের পূজা করি। অনেকগুলো জিনিস দিয়েছে তারা, তাই না? কি দিয়েছে? দিয়েছে মর্যাদা, দিয়েছে বিভক্ততা, দিয়েছে সমকামিতা, দিয়েছে কি বলে আপনার কি বলে ট্রান্সজেন্ডার, হ্যাঁ ট্রান্সজেন্ডারিজম যেটা আছে সেটাও দিয়েছে। এই সম্পর্কে দিয়েছে ইহুদের। প্রথম অপারেশন করেছে 1919 সালে ডাক্তার হাসফিল্ড নামক একজন ব্যক্তি প্রথম তার স্বাস্থ্য সংস্থাতে প্রথম অপারেশন করেছে। তারপর 1930 সালে এটা আমেরিকাতে প্রচার হয়। প্রচার হওয়ার কয়েকটা যুগ লেগেছিল এই পরিবেশ পরিস্থিতি তৈরি হতে। এটা আমরা মুসলিম দেশে বসবাস করি, আমাদের কাছে ট্রান্সজেন্ডারটা এত সহজে হালকা হয়ে যাবে, এত সহজে এটা নরমালাইজেশন করা হবে, এটা ভাবতে পারিনি। যে বেশি শতকরা 91% মুসলিম বসবাস করে, এর একটাই কারণ, কারণ আমরা পারিবারিক শিক্ষা দিতে পারি। ভাই বলছিলাম সমাজ 4 নাম্বার সুস্থ থাকা, বিয়ের মাধ্যমে সুস্থ থাকা যায়। বলছেন যখন কোন কর্মের মাঝে অশ্লীলতা বেড়ে যায় তখন সেই কর্মের মাঝে মহামারী হয়। এমন কিছু দুরারোগ্য ব্যাধি হয় যে ব্যাধিগুলো ছিল না। তাহলে বিয়ে করার মাধ্যমে অশ্লীলতাকে সংরক্ষণ করা যায়, অশ্লীলতাকে নিয়ন্ত্রণ করা যায়। আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। বৈশ্বিকভাবে আমরা রহমত বঞ্চিত। কেন জিনা ব্যভিচার ভাইরে ভাই দেখেন, আপনারা দেখবেন আপনাদের চৌরাস্তায় এগুলো দেখবেন যে কোন সিনেমা হলে অশ্লীল ছবি লাগাবে, সেটার পোস্টার মসজিদের সামনের দেওয়ালে, মাদ্রাসার সামনের দেওয়ালে, ইবাদত সেই ইবাদত গুলোকে অশ্লীলতার ঘোষণা করে হবে। এতগুলো মুসলিম কই থেকে আমরা এত অশ্লীলতা ঘোষণা করে হচ্ছে, আমরা কিচ্ছু বলতে পারি না। জানেন রহমত থেকে বলছি, বরকত থেকে বলছি, পারিবারিক ভাবে আমরা কেউ সুখী না। আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যাই হোক, পরিবার যখন গঠন করে ফেললেন, লক্ষ্য উদ্দেশ্য স্থির করার পর, পরিবার গঠন করার পরে দায়িত্ব থাকে বাবার উপরে, পরিবারের কর্তার উপরে দায়িত্ব থাকে। মুমিন দায়িত্ব থাকে 3টা। সন্তানকে প্রথম আকীদা শিক্ষা দিতে হবে, দ্বিতীয়ত সন্তানকে ইবাদত শেখাতে হবে, তৃতীয়ত সন্তানকে আখলাক চরিত্র শেখাতে হবে, চতুর্থ সন্তানকে সমাজে চলতে কি কি করা লাগে, কি কি ব্যবহার করা লাগে সব শেখাইতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা, অসচ্ছলতা, ব্যবহার বিধি এসব গুলো শেখাতে হবে। প্রথম যেটা শেখাতে হবে সেটা হলো কি আকীদা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গুলাম, হে বৎস, আমি তোমাকে কিছু শিখিয়ে দেব। উহাইয়িমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দেব, সেগুলো তুমি শিখিয়ে রাখবে। প্রথম বাক্যটা ইহতাদিল্লাহ, আল্লাহকে তুমি অন্তরে সব সময়ের জন্য স্মরণে রাখবে, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। ইহতাদিল্লাহ তাজিদুহু তুজাহাকা, আল্লাহকে সবসময় স্মরণে রাখবে, তাহলে আল্লাহ তাআলাকে তুমি সবসময় তোমার সামনে পাবে। আল্লাহ তার সামনে থাকে, তার কি কোনো বালা মুসিবত থাকার সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে? নাই। ওয়াই দাসালতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহ তাআলার কাছে চাইবে। ওয়াই দাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে। এটা আমরা সন্তানদেরকে বানিয়েছি ধর্ণা দেওয়া, লেজুর বৃত্তি করা, এই জিনিসগুলো শিখিয়েছি আমরা ছোট্টকালে শেখাই। যার টাকা নেই তার কোনো দাম নাই, এই কথাটাকে কোনো ভ্যালু নেই। যার টাকা নেই তার দাম নেই, না রে ভাই, যার যোগ্যতা নেই তার কোনো দাম নেই।
যোগ্যতা এমন একটা জিনিস, আপনি যদি নিজেকে যোগ্য করে এমন একটা জায়গায় দাঁড় করাতে পারেন যে জায়গায় মানুষ আপনার দিকে তাকাবে, তখন টাকা কোনো বিষয় না। যেমন আমরা যোগ্যতাকে বিসর্জন দিয়ে বিভিন্ন কিছুর মাধ্যমে আমাদের পারিপার্শ্বিক অবস্থা বিভিন্ন ভাবে কি আছে, খারাপ আছে। যাই হোক, তো প্রথমে যেটা বলতেছিলাম যে আকীদা শিক্ষা দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন ইদাসা আনতা মুস্তারিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, ইসতাআনতা মুস্তারিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কোনোদিন ফেরত দেন না, কোনোদিন ফেরত দেন না। একজন সাহাবী ছিলেন, তিনি বাইরে থেকে ঘরে আসলেন, ঘরে এসে দেখছেন খাবার নেই, তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মুসনাদ আহমদ সহিহ সনদে এসেছে, তিনি বেরিয়ে গেলেন। তার স্ত্রী ছিল, ঘরে স্ত্রী ছিল, তিনি কি করলেন, যাত্রা চালু করে দিলেন। পাটাতনের উপরে যাত্রা, মানে যাত্রার উপরে পাটাতনটা ফিট করে দিলেন, তার নিচে একটা বড় পাত্র রেখে দিলেন, চুলার উপরে হাঁড়ি পাতিল চড়িয়ে দিলেন। দেওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রিজুকনা, আল্লাহ রিজিক দাও, আমাদের ঘরে কোনো রিজিক না, আল্লাহ তুমি রিজিক দাও। তখন আলটিমেটলি জাতা ভরা শুরু করছে এবং আটা পড়ছে। জাতাতে এক দ্বারা বমু নাই, এক দ্বারা ভুট্টা, কোনো কিছু নাই, কিন্তু জাতা ঘুরছে আর আটা পড়ছে, ঘুরছে আর আটা পড়ছে। আসলে স্ত্রী দেখছেন, স্ত্রী দেখছেন, তার স্বামী বাড়ি থেকে বাড়িতে আসার পরে কি তোমাদের কি রিজিকের ব্যবস্থা হয়েছে? তিনি বলছেন রিজিক না আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। তখন স্বামী কি করলেন, জাতার উপর থেকে পাটাতন খুলে ফেললেন, ফলে আটা পড়া বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ আমার ঘরে এরকম ঘটনা ঘটেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাতা থেকে পাটাতন সরালে কেন? যদি না সরাইতে তাহলে কিয়ামত পর্যন্ত তোমার জাতা ঘুরতেই থাকতো, আটা ঘুরতেই থাকতো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন, কিন্তু চাওয়ার মতো মুখ নাই, চাওয়ার মতো যোগ্যতা নাই। যে মুখ দিয়ে চাই সেই মুখে হারাম ভক্ষণ করেছি, যে মন থেকে আল্লাহ তাআলাকে কল্পনা করেন সেই মনটা বলতে পারেন অপদার্থ হয়ে গেছে, যে মনে আল্লাহ তাআলার কোনো জায়গা নেই, সুন্নাহর কোনো জায়গা নেই, যে মনে শরীয়তের কোনো জায়গা নেই। সেই মুখ দিয়ে দোয়া করলে কেন কবুল হবে? মুসিবত আমাদের জন্য। তাহলে প্রথম যেটা বলছিলাম যে সেটা হলো প্রথম সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আকীদা, তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি সাহায্য করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছিলেন লামিস্তাআতিল উম্মাহ, সমগ্র উম্মাহ যদি তোমার উপকার করার জন্য একতাবদ্ধ হয়, সকলে যদি তোমার উপকার করতে চায়, তাহলে লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, তারা তোমার জন্য ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিপিবদ্ধ রেখেছেন। সমগ্র পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমার ক্ষতি করবার জন্য, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, তোমার উপর যতটুকু ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন ততটুকু ব্যতীত কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাসের জায়গাটা সন্তানকে তৈরি করে দিলেন কার সাথে? আল্লাহ তাআলার সাথে। আমরা তৈরি করে দিই, সন্তান তখন এত এত করে কথা বলা শিখে, তখন আমরা বলি হলো টাকা দুধ নাই সব নাই। আমরা সন্তানকে বলি এটা বলা আসসালামু আলাইকুম, এটা বলতে পারি দেখি জাযাকাল্লাহু খাইর, বল মাশাআল্লাহ, শিখাই না আমরা। বলতে মুক্তি কি বলতে হয় সেটাও শিখাই না। ভাই আমাদের দুর্বলতা এই জায়গাতে, আমরা প্রজন্ম নিয়ে যাবে ধ্বংস করতেছি। প্রথম আকীদা, দ্বিতীয় ইবাদত। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন আওলাদাকুম বিসসালাওয়াহ ওয়া হুম আবনাউকুম সাব'a সিনিন, সন্তানদেরকে তোমরা 7 বছর বয়সে সালাতের নির্দেশ প্রদান করো। 7 বছর বয়সে কি করো? সালাতের নির্দেশ প্রদান করো। ওয়াদরিবুহুম আলাইহা, সালাত ওয়ালায়ে তাদেরকে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হয়। 10 বছর বয়সের অনেকেরই সন্তান আছে, আমরা কখনো কি তাদের প্রতি শক্ত হতে পেরেছি? সাহাবীরা আমল দেখেন না। আপনারা বলছেন যে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষক এসে বলে গেল আসলে সিয়াম যারা রেখেছো তারা সন্ধ্যা পর্যন্ত সিয়াম রাখো, সিয়াম ছাড়বে না। যারা সিয়াম রাখো না তারা সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে, কোনো কিছু খাবার গ্রহণ করবে না। আপনারা বলছেন যে তারা আমরা সেই দিন থেকে সিয়াম পালন করলাম, আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে সিয়াম রাখলাম এবং তাদের জন্য আমরা চামড়া দিয়ে খেলনা তৈরি করে রাখলাম। যখন তারা খাবারের জন্য কান্নাকাটি শুরু করে দিত তখন তাদের হাতে আমরা খেলনা দিতাম, যাতে খেলাধুলা করে তারা ইফতারের সময় পর্যন্ত পার করে দিতে পারে। তারা সন্তানদের ইবাদতের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন।
আমরা বলি তো বয়স নেই, সিএম রাখিস না, বলি তো পরীক্ষা, সিএম রাখিস না, বলি করতে হাইরে দরদ দৃঢ়। এই দরদের উদ্দেশ্যটা কি জানেন? পরে প্রচন্ড দরদ করে তুই জাহান্নামে যাবি, আমার কিছু যায় আসে। এই দরদের ভাব সারমর্ম হইল কি? আকিদা প্রথম, দ্বিতীয়ত হলো কি ইবাদত শিক্ষা। লুকমান হাকিম কি বলছিলেন? এ বলে আকিমিস সালাত ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই বংশ সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিয়ে রাখো। লুকমান হাকিম পেরেছে, আমরা শিখেছি। তাহলে প্রথম 3 নম্বর আখলাক, চরিত্র। চরিত্রটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। তাহলে প্রথম, দ্বিতীয়টা কি? চরিত্র। আপনার যদি চরিত্রবান ছেলে না থাকে কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলকা। তোমাদের মেয়েদেরকে বিয়ে করার জন্য এমন কোন ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয়, তার চরিত্রকে তোমরা খুশি এবং তার চরিত্রে খুশি এবং তার দিনদারিত্বে খুশি, তাহলে তার সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। যদি এটা না করো, তখন ফাসাদ সৃষ্টি হবে। কেন? অনেকগুলো মেয়ে থাকবে বিয়ে ছাড়া। বর্তমান জামানা হয়েছে দেন নাই, পছন্দ মতো টাকা পয়সা পান নাই, সেই রকম শিল্পপতির ছেলে খুঁজে পান নাই, বিসিএস ক্যাডার ভাগ্য পান নাই, বিয়ে দেন নাই। মেয়েকে বলছে নিজের পায়ে দাঁড়াও, মেয়েও বলছে না আমাকে নিজের পায়ে দাঁড়াইতে হবে। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 32 বছর পার করে ফেলেছে, এখন আর কি বিয়ে করতে আসে না। আপনারও ডিমান্ড করে গেছে। প্রথম ছিল শিল্পপতির ছেলে, তারপর আসছে বিসিএস ক্যাডার চাকরিজীবী, তারপরে হলো না কোম্পানি, অল্প কোম্পানির চাকরি হইলে চলবে, তারপরে একটা ছেলে হয়েছে। কারণ আপনার র্যাঙ্কিং ঠিকই রাখতে দিচ্ছে, কিন্তু প্রথম চরিত্রবান সন্তানকে খোঁজে। আজকে দেখবেন কত মেয়ে হত্যা হচ্ছে না, স্বামীর বাড়িতে খুন করছে না, স্বামী খুন করছে, স্বামীর ভাই সবাই মিলে খুন করছে। এসব দেখুন, চরিত্রটা সব থেকে গুরুত্বপূর্ণ। সন্তানকে চরিত্রবান করা প্রয়োজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তম আদর্শ অন্য জায়গাতে রয়েছে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে চরিত্র সব থেকে বড় বিষয়। চরিত্রবান করে দিন। চরিত্রবানের ভিতরে একটা কি আছে? চোখের হেফাজত করা। আল্লাহ বলছেন মুমিনদেরকে বলে চোখ নিচু করতে, সন্তানকে নির্দেশ করে রাস্তাঘাটে চলতে চোখ নিচু করে চলবে, কোনো মেয়ের দিকে তাকাবা নির্দেশ করবে না। এই জিনিসগুলো পারিবারিক শিক্ষার অন্তর্ভুক্ত। সময় শেষ। যতটুকু আলোচনা করলাম আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন পরিবার গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমাদের একদিনই ভাই, তার বোন মারা গেছে, বাবা মারা গেছে, তার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করেন। তার জীবনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা তার সন্তানকে দ্বীনের জন্য কবুল করুন, তার সন্তানের পরিবারকে দ্বীনি পরিবারের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم لعن الكفرة والمشركين، ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين. اللهم إنا نعوذ بك من عذاب جهنم. اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। জি, ওই যে দান বাক্সগুলো ছেড়ে দেন আপনারা।